হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যাডবুক চ্যানেল। আজকে আমরা নিয়ে চলে এসেছি শুক্তো রান্নার রেসিপি। এই শুক্তো রান্নার রেসিপি দেখে নেওয়া যাক। সর্বপ্রথম এখানে আমি কয়েকটি সবজি কেটে নিয়েছি। দেখুন, নিয়েছি আমি এক ফালি কলা এবং ডাঁটা, কুমড়ো, শিম এবং বেগুন নিয়েছি, করলা নিয়েছি এবং আলু নিয়েছি। সব কটা আমি এরকম লম্বা লম্বাভাবে কেটে নিয়েছি। আপনারাও লম্বা লম্বাভাবে শুক্তোর জন্য কেটে নেবেন। এই সবজিগুলো কিন্তু আমাদের লম্বা লম্বাই রাখতে হবে, না হলে কিন্তু শুক্তো যে দেখতে সেটা হবে না। এর মধ্যে আমি এখানে 5 ফোড়ন নিয়ে নিয়েছি, যেটা আমরা একটু রোস্ট করে গুঁড়ো করে নেব। এখানে আমি কড়া গরম করে 5 ফোড়নটা দিয়ে দিচ্ছি। এবার আমরা অল্প একটু রোস্ট করে তারপর এটাকে আমরা মিক্সচারে গুঁড়ো করে নেব। রোস্ট করে নেওয়া হয়ে গেলে আমরা একটা পাত্রের মধ্যে সেটাকে ঢেলে নেব। তারপর আমি এখানে কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। এখানে আমি সর্ষের তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি বিউলির ডালের বড়ি। বিউলির ডালের বড়ি আমি প্রায় 100 গ্রামের মতো দিয়েছি এখানে। এবার আমরা এটা ব্রাউন ভাবে ভেজে নেব। দেখুন, এখানে আমার ব্রাউন ভাবে ভাজা হয়ে গেছে। এবার আমরা এইগুলোকে তুলে নেব একটা পাত্রের মধ্যে। তারপর এখানে আমি কয়েকটি সবজি ভেজে নেব। প্রথমে আমি করলা দিয়ে দিচ্ছি তেতো ভাবটা চলে যাওয়ার জন্য। করলাটাকে আমরা একটু অল্প ব্রাউন ভাবে কড়া করে ভেজে নেব। এখানে আমাদের করলাটা ব্রাউন ভাবে ভাজা হয়ে গেছে। দেখুন, করলার গায়ে কিন্তু ব্রাউন ব্রাউন ভাব চলে এসছে। এবার আমরা করলাটাকে তুলে নিয়ে অন্য একটা সবজি, আমি এখানে বেগুনটা ভাজতে দিয়ে দিলাম। এখানে আমার বেগুনটা ব্রাউন ভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি বেগুনগুলোও তুলে নেব। তারপর এর মধ্যে আমি কাঁচকলাগুলো ভেজে নিচ্ছি ভালোভাবে। কাঁচকলাগুলো অল্প একটু ভাজলেই হবে। দেখুন, এখানে আমি অল্প একটু ব্রাউন করে ভেজে তুলে নেব। এখানে আমার কাঁচকলাগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। সব কিছু ভাজা হয়ে গেলে তারপর আমি এই তেলের মধ্যে কিছুটা 1 চামচ 5 ফোড়ন দিয়ে দিলাম। এবার 5 ফোড়নের মধ্যে সুন্দর একটা তেলের মধ্যে ভাজতে ভাজতে সুন্দর একটা গন্ধ বেরোলে তারপর আমরা এর ওপরে আলু দিয়ে দেব। আলু যে আমরা কেটে রেখেছি। এখানে আমি অল্প একটু আলুটাকে ভেজে নিয়ে তারপর আমি এখানে প্রায় 1 থেকে 2 মিনিট ভেজে নিলাম। 1 থেকে 2 মিনিট ভেজে নেওয়ার পর এখানে আমি সবগুলি সবজি দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম আমি কুমড়ো, শিম। এই সবজিগুলো দিয়ে এবার ভালোভাবে নাড়াচাড়া করে আমরা একটু অল্প কষিয়ে নেব। এই সবজিগুলো আমাদের অল্প একটু ব্রাউন ভাবে ভেজে ভেজে এসছে, দেখতেই পাচ্ছেন। এরপর আমরা সবগুলি সবজি মিশিয়ে আবারও নাড়াচাড়া করব। এখানে আমার সবজিটা অনেকটাই ভাজা হয়ে গেছে। এই সময়ে আমি দিয়ে দিচ্ছি স্বাদ পরিমাণে নুন এবং 1 চিমটি হলুদ গুঁড়ো। এর মধ্যে আমি আদা রসুনও দিয়েছিলাম, সেটা ক্যাপচার হয়নি। এবার আমরা দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়ো দিয়ে দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে আমরা কষিয়ে নেব। সবজিগুলোর সঙ্গে এই মশলাগুলো মাখিয়ে নেওয়ার পর ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখানে আমি আমুল দুধ জলের মধ্যে গুলে নিয়েছি। 10 টাকাওয়ালা প্যাকেট দিলেই হবে। আমুল দুধটা এবার আমরা সবজির মধ্যে ঢেলে দিচ্ছি। দুধটা দিয়ে এবার আমরা ভালোভাবে নাড়াচাড়া করে অল্প একটু মিশিয়ে নেব সবজির সাথে দুধটাকে।
ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে যেই পেয়ালা করে দুধটা গুলে দিয়েছিলাম সেই পেয়ালার 3 পেয়ালা এখানে আমি জল দিয়ে দিলাম এবং এখানে আমি ভেজে রাখা বড়িটা দিয়ে দিলাম উপর থেকে। আর যেটা আমরা 5 ফোড়নটা রোস্ট করে গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটাও আমরা এখানে দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে দেওয়ার পর এখানে আমি 1 চিমটি ঘি দিয়ে দিচ্ছি, আপনারা এর থেকে বেশি পরিমাণেও দিতে পারেন। সবগুলি উপকরণ দিয়ে দেওয়া হয়ে গেলে ভালোভাবে নাড়াচাড়া করে আমরা মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এবার আমরা প্রায় জলটাকে শুকিয়ে যাওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব ঢাকা দিয়ে। প্রায় 10 থেকে 20 মিনিট পর ঢাকনা খুললাম। এবার আমাদের শুক্তো পুরোপুরি সম্পূর্ণ রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য। 10 থেকে 20 মিনিট কেন লাগলো, কারণ বড়িগুলো জল টেনে নেয়, তার জন্য আমাদের 10 থেকে 20 মিনিট লেগেছে। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের এই ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।